তীব্র গরমে সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত সকালের সমস্ত কাজ, ঘরদোর পরিষ্কার, ব্রেকফাস্ট থেকে কাচা ধোয়া সমস্ত কিছুই একা হাতে করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসায়। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে, তোমাদের সাথে অনেক গল্প করব। ওই এখন সকাল 5:30 বাজে, উঠে পড়েছি। তো আজকে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, যেরকমই হয়েছে ইচ্ছে করে উঠলাম, যেহেতু আজকে স্কুল নেই। তো দেরি করে উঠলাম, উঠেই তো ঘরের দরজা জানলাগুলো খুলে নিলাম, আর ঠাকুরকে প্রণাম করে নেমে পড়লাম সংসারের যুদ্ধে। সংসারের কাজকর্মটা একটা যুদ্ধ থেকেও কম নয়। একটা গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত ক্লান্ত পরিশ্রম দিয়ে কিন্তু সংসারটাকে সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার করে রাখার চেষ্টা করে। তো ওইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দেব। তো কালকে ওই সোফার কাপড়টা ধুয়েছিলাম, সাদা তো একটু বেশি নোংরা হয়, তো গরম জলে ভিজিয়ে ধুয়েছি। তো দুপুরবেলা আর ওটা রোদ্রে দিইনি, দিয়েছিলাম ওই ঘরের ভেতরেই দিয়ে রেখেছি, শুকিয়ে গেছে। তো শরীরটাও কালকে বেশি ভালো ছিল না, তাই ভিডিও আপলোড দিইনি। অনেকেই মেসেজ দিয়েছ, আর যতটুকু পেরেছি সবার ভিডিও চালিয়ে শুধু ইমো দিয়ে রেখেছি মিউট করে করে। মন মানসিকতা একদম ভালো ছিল না, ভিডিও দেখতেও ইচ্ছে করছিল না কারোর, আর নিজে তো কোনো কিছুই শ্যুট করিনি। তো যাই হোক, আবারও শুরু করলাম আর কি। তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। এত ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলি পেয়ে এত ভালো লাগে, বলার কোনো ভাষা নেই। ভিডিও করার সত্যি অনেক উৎসাহ পাই। তো যাই হোক, উপর থেকে ঝাড় দিতে দিতে কিন্তু নিচে চলে এসেছি। তো এই যে নিচতলাটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। এতটা নোংরা হয় সারাদিন, যেহেতু এখানে মাল মাজরা রাখে, তো ভাড়াটিয়া আছে, মানে ওই মুদি দোকানের মালপত্র, আর তো ওরা ঝাড় টাড় দেয় না, আমরাই দিই। তো এখন প্রতিদিন সকালে একবারই দিই, আগে দুবার দিতাম। দেখছি যে ওরাও ঝাড় দেয় না, আর কত দেব সারাদিন। তো ছাদে এসে গাছগুলাকে একটু দেখছিলাম, এগুলো এখন একটু ঠিক হয়েছে, আরও কিছুটা সময় লাগবে। তো 2-4 দিন পর যেগুলা ঘরে নেওয়ার নিয়ে রাখবো। তো তার আগে দেখো, আবার এই যে মরা পাতাগুলা একটু ফেলে দিচ্ছি। গাছগাছালি হোক কিংবা বাড়িঘর, সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে অবশ্যই তো ভালোই লাগে। তো ঘরদোর শুধু পরিষ্কার রাখলাম আর ছাদ নোংরা হয়ে থাকলো, গাছগুলা নোংরা হয়ে থাকলো, সেটা কিন্তু ভালো লাগে না। তো সব দিকে তাল মিলাতে গিয়ে কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যায়। যতই বলি না কেন পারফেক্টভাবে করি, কিন্তু একা হাতে করতে করতে না অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, বড্ড একলা মনে হয় যে আর পেরে উঠি না। তাই কোনো কোনো সময় মন মানসিকতা ভালো লাগে না, তাই ভিডিও বন্ধ দিই। তো যাই হোক, আবারও সকালে নতুনভাবে এনার্জি নিয়ে শুরু করলাম। সংসার তো ভালোবেসে কোথায় যাব, সমস্ত কিছু কিন্তু নিজের হাতে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে।
তো যাই হোক, সোফাটা এখন এই যে কাপড়টা পেতে গুছিয়ে দিচ্ছি। তো নিজের জামা কাপড়ই ঠিকঠাক মতো ইস্ত্রি করি না, আর এগুলো আর কি ইস্ত্রি করে বেছাবো, এভাবেই বিছিয়ে নিচ্ছি। তো ঠিক হয়ে যাবে বসতে বসতে একটু পরে। দেখতে হয়তো খারাপ লাগে, কিন্তু কি করব আর। তো এখন কিন্তু ঘরটাও ভালো করে মুছে নেব। আর আজকে আর নিজের জন্য একটুও সময় পাইনি। কেন পাইনি? ওই যে 5টার আগে যদি উঠতাম তাহলে ঠিক পেতাম। তো অনেক সময় নিজেকে একটু ঘুমও দিতে লাগে, মনে হয় যে একটু ঘুমাই বেশি, শরীরটা যেহেতু ভালো লাগছিল না। তো ঘরদোর তো পরিষ্কার করলাম, আর স্নান করে কিন্তু ঠাকুর সেবাটা দিয়েছি। আজকে আর সেই রকম ফুল ফোটেনি, যেহেতু গোলাপ ফুলগুলাই ফুটছে আর নয়নতারাগুলা। ওই 2টা গাছের ফুল যেহেতু ফোটে, ওইটা দিয়ে কিন্তু পূজাটা হয়ে গেল। আর এখানে এসে চা করে নিয়েছি। চা করার আগে করেছিলাম হচ্ছে পাস্তা। ছেলে এসে দেখি কড়াইতে কিন্তু পাস্তা বসিয়ে দিয়েছে। তো কি করব, তো ওদেরকে পাস্তাটা করে দিয়েছি আগে, তারপর চা করে নিলাম। আর একটু আটা ছিল ফ্রিজের মধ্যে, ওই 2-4টা রুটি হয়েছে। তো কড়াইতে রুটিগুলা সেঁকে নিয়েছি একটু ঘি দিয়ে। তো একটা নিয়েছি পরোটা, আর একটু হচ্ছে পাস্তা। তো ওইদিকে সবজিপাতি কেটে হয়েছে, রান্নাটাও বসিয়েছি। করলা আলু ভাজা করব, আর রান্না করব পাতাকপি। তো কালকে ডাল রয়েছে, আর কিছুটা সবজিও আছে। তো কালকে রান্না করেছিলাম কচুরমুখী মাছ দিয়ে, আর মাছের মুড়ো দিয়ে ঘন্ট করেছিলাম। তো এগুলো একটু একটু রয়েছে, আর ডালটা সম্পূর্ণই আছে, সেজন্য আর কিছু রান্না করব না। কিন্তু ডিম করে দিতে হবে, ছোট ছেলে যেহেতু এসব কিচ্ছুই খাবে না, এই জন্য। আর এদিকে সাইডে কোটাগুলো দেখছিলাম যে বেশ নোংরা হয়েছে, ওইগুলো একটু ফাঁকে ফাঁকে মুছে নিই। ওই সাবানের একটু জল নিয়েছি, ওইটা দিয়েই পরিষ্কার ভালো হবে, যেহেতু একটু তেল চিটে থাকে। তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবার ভালোবাসা দেওয়ার জন্য। তো এই যে কোটাগুলি একদম পরিষ্কার কিন্তু হয়ে গেছে। এখন হয়েছে রান্নাটা দেখব। তো করলা ভাজিটা হয়েছে, ভাতও হয়ে গেছে। এখন কিন্তু পাতাকপিটা বসিয়ে দিব। আজকে আর ভাবাইনি, তো এভাবেই ডাইরেক্ট ফোড়নে দিয়ে দিলাম। তো আজকে ভাবছি অন্য কাজ করব। তো পুজো তো চলে এসেছে, তো একটা একটা করে রুম পরিষ্কার করব। তার মধ্যে আবার বৃহস্পতিবার থাকে, আর ছেলেদের পরীক্ষাও কিন্তু শুরু হয়ে গেছে। তো ওই ফাঁকে ফাঁকে যেদিন সময় থাকবে সব কিছু বুঝে শুনে ওই দিন করব, মানে আজকে করব। তো সবটা ভিডিওতে আজকে দেব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপরের দিন আসবে। তো এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই জায়গাটা পরিষ্কার করব, মানে ওই চোলাটা আর বাসন কুসনগুলা ধুয়ে নেব। তো কড়াইয়েরও একটা হাত ভেঙে গেছে, আর গ্যাসের চুলার একটা পা ভেঙে গেছে। তো এই পাটা আনতে বাজারে যাই ঠিকই, কিন্তু আমি ভুলে যাই। তো অবশ্যই আনবো।
তো বাজারে যেহেতু যাই 2-3টা জিনিস মনে করে যাই যে আনবো, কিন্তু ওই যখন আনতে যাই তখন ভুলে যাই, আবার যখন ঘরে আসি মনে হয় যে ওইটা তো রয়ে গেল। এই হয়েছে আমার অবস্থা। তো অনেক সময় হয় কি, লিখে নিয়ে যাই, লিখে নিয়ে গেলেই ভালো হয়, আর লিখে না নিলে কিন্তু সমস্ত কিছু ভুলে যাই। তো এই বাসন কুসনগুলা মেজে নিয়েছি, তার আগে তো নাস্তা পানি হয়েছে আর সাথে সাথে ধুয়ে নিতাম, তো সেই জন্য অত জমা হতে দিই না, বাসন কুসল সাথে সাথে ধুয়ে নিই। তো রান্নাঘর হয়েছে মা লক্ষ্মীর বাস, রান্নাঘরটাকে যত সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখা যায়, দেখতে যেমন ভালো লাগে, দ্বিতীয়বার কাজ করতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।